কখনো ভার্বকে মডিফাই করছে, কখনো অ্যাডভার্বকে মডিফাই করছে, কখনো প্রিপোজিশনকে, কখনো কনজাংশনকে, কখনো পুরো সেন্টেন্সকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ইংলিশ লার্নিং। হোপ ইউ আর all fit and fine. So friends, today we are going to learn about adverb. What is adverb? Classification of adverb we will learn very carefully today. So hope you are all eager to learn adverb. So friends, before starting, those of you who haven't subscribed to my channel yet must be subscribed and stay tuned to get the next video fast on your mobile. And thanks a lot those who have already subscribed. So friends, if you like my video, then definitely like, comment and share. Then let's get started. So friends, আজকে আমরা অ্যাডভার্ব শিখব। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব ক্লাসিফিকেশন একদম সহজে শিখে দেবো। তাহলে চলো দেখে নিই। সো ফ্রেন্ডস, আজকে আমরা অ্যাডভার্ব শিখব। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কত প্রকার এবং কি কি, অ্যাডভার্ব কোন কোন পার্ট অফ স্পিচকে বিশেষিত করতে পারে, কোন কোন পার্ট অফ স্পিচকে বিশেষিত করতে পারে না, আমরা একদম সহজে শিখে যাব। তাহলে প্রথমে আমরা অ্যাডভার্ব কাকে বলে দেখে নিই। দেখো, যে ওয়ার্ড নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি পার্ট অফ স্পিচকে মডিফাই বা বিশেষিত করতে পারে তাকে বলা হয় অ্যাডভার্ব। যে ওয়ার্ড নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি পার্ট অফ স্পিচকে মডিফাই বা বিশেষিত করতে পারে তাকে বলা হয় অ্যাডভার্ব। ঠিক আছে, যেমন ফার্স্ট, ভেরি, নাও, দেন, টুমোরো, টুডে, ইয়েস্টারডে, এগুলো হলো অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে অ্যাডভার্বের ক্লাসিফিকেশন বলতে গেলে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে। মেইনলি অ্যাডভার্বকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হলো সিম্পল অ্যাডভার্ব, একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব এবং একটা রিলেটিভ অ্যাডভার্ব। এই ভাগগুলো আমরা এর পরের ভিডিওতে শিখবো। আজকে আমরা দেখব অ্যাডভার্ব কাকে কাকে বিশেষিত করতে পারে এবং কাকে কাকে বিশেষিত করতে পারে না। ঠিক আছে, দেখো আমি আগে থেকেই সেন্টেন্স লিখে রেখেছি, কোন সেন্টেন্সে কাকে বিশেষিত করে আমরা একদম সহজে সেন্টেন্স দেখে বুঝে নেব। ঠিক আছে, প্রথমে আমি বলে দিই, নাউন এবং প্রোনাউনকে বিশেষিত করে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বই হলো এমন ওয়ার্ড যারা বিশেষিত করে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ বিশেষিত করে নাউন এবং প্রোনাউনকে, আর অ্যাডভার্ব বিশেষিত করে নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি পার্ট অফ স্পিচকে। তাহলে দেখো, প্রথমে লিখেছি she sings well। ঠিক আছে, দেখো she sings well, সে ভালো গান গায়। তাহলে কি করে, সে গান গায়। কেমন গান গায়, ভালো। তাহলে এখানে ওয়েল একটা অ্যাডভার্ব, ওয়েল অ্যাডভার্ব এখানে ভার্বকে মডিফাই করছে। ঠিক আছে, ওয়েল কেমন, ভালো। কি ভালো, গানটা তার ভালো, সে ভালো গান গায়। গান গাওয়াটা এখানে বিশেষিত হচ্ছে। তাহলে এখানে কাকে বিশেষিত করছে, ভার্বকে। ঠিক আছে, আবার দেখো সেকেন্ড সেন্টেন্সে দেখো, ইউ আর ভেরি গুড বয়। ইউ আর ভেরি গুড বয়, তাহলে এখানে গুডকে বিশেষিত করছে কে, ভেরি। ঠিক আছে, কেমন ভালো ছেলে, খুব ভালো ছেলে, সে একজন খুব ভালো ছেলে। তাহলে ভালো ছেলে, ভালোকে বিশেষিত করছে কে, খুব। তাহলে এখানে কি, অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে প্রথমে ভার্বকে বিশেষিত করছিল, এবার এখানে অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে কে, ভেরি। ভেরি দিয়ে গুডকে বিশেষিত করছে। আবার 3 নম্বর সেন্টেন্সে দেখো, হি ওয়াকস ভেরি ফাস্ট। হি ওয়াকস ভেরি ফাস্ট, সে হাঁটে খুব দ্রুত। তাহলে সে কেমন হাঁটে, দ্রুত। দ্রুতকে ভেরি দিয়ে কি করছে, খুব দ্রুত হাঁটে। তাহলে এখানে অ্যাডভার্বকেই বিশেষিত করছে। বোঝা গেল, এখানে অ্যাডভার্বকে বিশেষিত করছে কে, ভেরি দিয়ে। ভেরি দিয়ে ফাস্টকে এখানে বিশেষিত করছে। কেমন হাঁটে, দ্রুত। কেমন দ্রুত, ভীষণ দ্রুত, খুব দ্রুত। তাহলে ভেরি হলো খুব, তাহলে ভেরি একটা অ্যাডভার্ব, ফাস্ট একটা অ্যাডভার্ব। এখানে ভেরি ফাস্টকে বিশেষিত করছে বা মডিফাই করছে। বোঝা গেল। এবার দেখো 4 নম্বরে বলছে, আই অ্যাপিয়ার দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভাল। আই অ্যাপিয়ার দেয়ার জাস্ট আফটার হিজ অ্যারাইভাল, আমি সেখানে পৌঁছালাম তার আসার পরে। আমি সেখানে পৌঁছালাম মাত্র তার আসার পরে, মানে সে অ্যারাইভাল মানে পৌঁছালো, তারপরে আমি সেখানে গেলাম। তাহলে আফটার মানে পরে, জাস্ট মানে ঠিক তার পরে পরেই। ঠিক আছে, তাহলে এখানে জাস্ট আফটারকে মডিফাই করছে। আফটার, জাস্ট আফটার হিজ অ্যারাইভাল মানে তার আসার মাত্রই আমি সেখানে পৌঁছালাম। বুঝতে পারলে, মানে জাস্ট দিয়ে আফটারকে মডিফাই করছে। আফটার হলো একটা প্রেপোজিশন, তাহলে প্রেপোজিশনকে এখানে জাস্ট অ্যাডভার্ব মডিফাই করছে। বুঝা গেল। এবারে দেখো 5 নম্বরে, হি ডিড নট কাম টু স্কুল অনলি বিকজ হি ওয়াজ ইল।
হি ডিড নট কাম টু স্কুল অনলি বিকজ হি ইল। এখানে দেখো অনলি এই বিকজকে বিশেষিত করছে, বিকজ একটি কনজাংশন, এখানে অনলি মাত্র, অনলি মানে শুধু, তাহলে সে বিদ্যালয়ে আসতে পারেনি শুধুমাত্র তার শরীর খারাপের জন্য। ঠিক আছে, তার কারণটা ছিল শরীর খারাপ, বিকজ হি ওয়াজ ইল, সে কারণ সে অসুস্থ ছিল। হি ডিড নট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারেনি শুধু, অনলি মানে শুধুমাত্র, বিকজ হি ওয়াজ ইল, সে ছিল অসুস্থ। তাহলে এখানে অনলি বিকজকে মডিফাই করছে, তাহলে এখানে অনলি একটা অ্যাডভার্ব, বিকজ একটা কনজাংশন, তাহলে এখানে অনলি বিকজকে মডিফাই করে। ঠিক আছে, এটা তাহলে কনজাংশনকে অ্যাডভার্ব বিশেষিত করছে, বোঝা গেল, অনলি বিকজ হি ওয়াজ ইল। এবার দেখো 6 নম্বর, দ্য ওয়েদার অফ শিলং ইজ ভেরি চার্মিং। দ্য ওয়েদার অফ শিলং ইজ ভেরি চার্মিং, এখানে দেখো চার্মিং একটা পার্টিসিপল, মনোরম, আর ভেরি একটা অ্যাডভার্ব, খুব মনোরম। ভেরি চার্মিং, চার্মিং একটা কি পার্টিসিপল, তাহলে এখানে ভেরি পার্টিসিপলকেও মডিফাই করছে, ভেরি মানে খুব। ঠিক আছে, এটা একটা অ্যাডভার্ব, এটা একটা পার্টিসিপল, তাহলে এখানে পার্টিসিপলকে বিশেষিত করছে, বোঝা গেল। তাহলে এবারে দেখব 7 নাম্বার, আনফরচুনেটলি দ্য বয় ফেল্ড। আনফরচুনেটলি দ্য বয় ফেল্ড, দুর্ভাগ্যবশত সেই ছেলেটি ফেল করেছে। তাহলে এখানে আনফরচুনেটলি পুরো সেন্টেন্সটাকেই মডিফাই করছে, আনফরচুনেটলি দ্য বয় ফেল্ড। ঠিক আছে, আনফরচুনেটলি একটা অ্যাডভার্ব, এখানে পুরো সেন্টেন্সকে মডিফাই করছে, তাহলে এখানে অ্যাডভার্ব সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। ঠিক আছে, আনফরচুনেটলি দ্য বয় ফেল্ড, দুর্ভাগ্যবশত ছেলেটি ফেল করেছে। এবারে দেখো 8 নাম্বার, দ্য মেশিন ওয়াজ কমপ্লিটলি আউট অফ অর্ডার। মেশিনটি সম্পূর্ণভাবে খারাপ হয়ে গেছে, দ্য মেশিন ওয়াজ কমপ্লিটলি আউট অফ অর্ডার, এখানে কমপ্লিটলি একটা অ্যাডভার্ব, আউট অফ অর্ডার মানে হচ্ছে খারাপ হয়ে গেছে, তাহলে এখানে এই কমপ্লিটলি দিয়ে আউট অফ অর্ডারকে বিশেষিত করছে। ঠিক আছে, কমপ্লিটলি দিয়ে বিশেষিত করছে কাকে, আউট অফ অর্ডার। দ্য মেশিন ওয়াজ কমপ্লিটলি আউট অফ অর্ডার, মেশিনটি পুরোপুরি ভাবে বন্ধ, বোঝা গেল। তাহলে আমরা অ্যাডভার্বের ব্যবহারটা দেখলাম। দেখো প্রত্যেক ক্ষেত্রে আলাদা আলাদা সেন্টেন্স আছে এবং প্রতি ক্ষেত্রে অ্যাডভার্ব কখনো ভার্বকে মডিফাই করছে, কখনো অ্যাডভার্বকে মডিফাই করছে, কখনো প্রিপোজিশনকে, কখনো কনজাংশনকে, কখনো পুরো সেন্টেন্সকে, আবার কখনো পার্টিসিপলকে, আবার কখনো ফ্রেজকে বিশেষিত করতে পারছে। শুধুমাত্র নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া বাকি সবকে অ্যাডভার্ব বিশেষিত করতে পারে। সো ফ্রেন্ডস, আজকে আমরা অ্যাডভার্ব সম্বন্ধে জানলাম। অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কিভাবে সেন্টেন্সে ইউজ হয়, কিভাবে সেন্টেন্সকে মডিফাই করে, আমরা একদম সহজে শিখে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ হবে, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।